বনী ইসরাঈলকে জিজ্ঞাসা কর, আমি তাহাদিগকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করিয়াছি। আল্লাহর অনুগ্রহ আসিবার পর কেহ উহার পরিবর্তন করিলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। যাহারা কুফরি করে তাহাদের নিকট পার্থিব জীবন সুশোভিত করা হইয়াছে। তাহারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করিয়া থাকে, আর যাহারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তাহারা তাহাদের ঊর্ধ্বে থাকিবে। আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। সমস্ত মানুষ ছিল একই উম্মত। অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেন। মানুষেরা যে বিষয়ে মতভেদ করিত তাহাদের মধ্যে সে বিষয়ে মীমাংসার জন্য তিনি তাহাদের সঙ্গে সত্যসহ কিতাব অবতীর্ণ করেন এবং যাহাদেরকে তাহা দেওয়া হইয়াছিল স্পষ্ট নিদর্শন তাহাদের নিকট আসিবার পরে তাহারা শুধু পরস্পর বিদ্বেষবশত সেই বিষয়ে বিরোধিতা করিত। যাহারা বিশ্বাস করে তাহারা যে বিষয়ে ভিন্ন মত পোষণ করিত, আল্লাহ তাহাদিগকে সে বিষয়ে নিজ অনুগ্রহে সত্য পথে পরিচালিত করেন। আল্লাহ যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তোমরা কি মনে কর যে তোমরা জান্নাতে প্রবেশ করিবে, যদিও কখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসে না। অর্থসংকট দুঃখ ক্লেশ তাহাদেরকে স্পর্শ করিয়াছিল এবং তাহারা ভীত ও কম্পিত হইয়াছিল। এমনিতে রাসূল এবং তাঁহার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলিয়া উঠিয়াছিল, আল্লাহর সাহায্য কখন আসিবে। জানিয়া রাখ, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে। লোকে কি ব্যয় করিবে সে সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে। বল, যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে তাহা পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরদের জন্য। উত্তম কাজে যাহা কিছু তোমরা কর না কেন, আল্লাহ তো সে সম্বন্ধে সম্যক অবহিত। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল, যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয়, কিন্তু তোমরা যাহা অপছন্দ কর সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণকর, এবং যাহা ভালবাস সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জান না। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বল, উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায়। ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয়, যদি তাহারা সক্ষম হয়। তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুর মুখে পতিত হয়, দুনিয়া ও আখিরাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যায়, ইহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। যাহারা ঈমান আনে এবং যাহারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে, তাহারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপ্রণয়ন, পরম দয়ালু। লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বল, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের মধ্যে উপকারও কিছু, উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক। লোকে তোমাকে জিজ্ঞাসা করে যে, কি
তাহারা ব্যয় করিবে। বলো, যাহা উদ্যক্ত, এইভাবে আল্লাহ তাহার বিধান তোমাদের জন্য সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন, যাহারা তোমরা চিন্তা করো। দুনিয়া ও আখিরাত সম্পর্কে লোকে তোমাকে ইয়াতীমকে সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, তাহাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাহাদের সঙ্গে একত্রে থাকো তবে তাহারা তো তোমাকেই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী। আল্লাহ ইচ্ছা করলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারিতেন। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রম, প্রজ্ঞাময়। ঈমান না আনা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিবাহ করিও না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করিলে নিশ্চয় মুমিন ক্রীতদাসী তাহা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মুমিন ক্রীতদাস তাহা অপেক্ষায় উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে। লোকে তোমাকে বর্জ্য স্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, উহা অশুচি, সুতরাং তোমরা স্রাব কোলে স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না। অতএব তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে, যেভাবে আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়াছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র তাহাদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, অতঃপর তোমরা তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছা গমন করিতে পার। তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকে ভয় করিও। আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও। তোমরা সৎ কাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন করিতে বিব্রত রহিবে এবং এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করিও না। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন। আল্লাহ ক্ষমা পরাক্রম, ধৈর্যশীল। যাহারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না করার শপথ করে তাহারা 4 মাস অপেক্ষা করিবে। অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তালাক প্রাপ্ত স্ত্রী 3 বর্জ্য শ্রাবকাল প্রতীক্ষায় থাকিবে। যাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয় আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তোমাদের পক্ষে বৈধ নহে। যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায় তবে ইহাতে তাহাদের পূর্ণ গ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের ওপর পুরুষদের। কিছু নারীদের ওপর পুরুষদের মর্যাদা আছে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাক 2 বার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমত রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ তন্মধ্য হইতে কোন কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে। অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে
তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাহিলে আল্লাহকে তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। এইসব আল্লাহর সীমারেখা, তোমরা উহা লঙ্ঘন করিও না। যাহারা আল্লাহর এইসব সীমারেখা লঙ্ঘন করিতে তাহারাই জালিম। অতঃপর যদি সে তাহাকে তালাক দেয়, তবে সে তাহার জন্য বৈধ হইতে না, যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে। অতঃপর সে যদি তাহাকে তালাক দেয়, আর তাহারা উভয়ে মনে করে যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিতে সক্ষম হইবে, তবে তাহাদের পূর্ণ মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না। এইগুলি আল্লাহর বিধান। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ উহা স্পষ্টভাবে বর্ণনা করেন। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহারা উদ্যক্ত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় যথাবিধি তাহাদিগকে রাখিয়া দিবে, অথবা বিধিমত মুক্ত করিয়া দিবে। কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমালঙ্ঘনের উদ্দেশ্য তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না। যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে, এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করিও না। এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব হিকমত, যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, যদ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তাহা স্মরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যকাত পূর্ণ করে, তাহারা যদি বিধিমত পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ নিজেদের স্ত্রী ও স্বামীদেরকে বিবাহ করিতে চাইলে তোমরা তাহাদিগকে বাধা দিও না। ইহা দ্বারা তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে, তাহাকে উপদেশ দেওয়া হয়। ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। যে স্তন্যপানকাল পূর্ণ করিতে চাহে, তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাইবে। জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা, তাহাকেও তাহার বাধ্যতীত কার্যভার দেওয়া হয় না। কোনো জননীকে তাহার সন্তানের জন্য এবং কোনো জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না, এবং উত্তরাধিকারকে অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শে স্তন্যপান বন্ধ করিতে চায়, তবে তাহারও কোনো অপরাধ নাই। তোমরা যাহা বিধিমত দিতে চাহিয়াছিলে, তাহা যদি অপূর্ণ কর, তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাহিলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা তাহা করো। নিশ্চয় আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যু মুখে পতিত হয়, তাহাদেরকে স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকিবে। যখন তাহারা তোমাদের ইজ্জতকাল পূর্ণ করিবে, এবং তখন যথাবিধি নিজেদের জন্য যাহা করিবে, তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা তাহা করো, আল্লাহ সে সম্বন্ধে অবশেষে অবহিত। স্ত্রীলোকদের নিকট তোমরা ইঙ্গিত বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই। আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা
করিবে, কিন্তু বিধিমত কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকটে কোনো অঙ্গীকার করিও না। নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না। এবং জানিয়া রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের মনোভাব জানেন, সুতরাং তাহাকে ভয় করো এবং জানিয়া রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমা, পরাক্রম ও পরম সহনশীল।